আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি এখন আছি চিড়িয়াখানায়। মানে এখানে আসার পর আমি খুব এনজয় করতেছি। ফার্স্ট মানে নিজের চোখের সামনে বাঘ, ভাল্লুক, ঘোড়া দেখে আমার তো অনেক ভালো লাগতেছে। তো এখানে এসে আমি অনেক এনজয় করতেছি, অনেক ঘুরতেছি। বা এখানে হাঁটতে মানে আমার পা অনেক ব্যথা হয়ে গেছে, কিন্তু তারপরও মানে জায়গা শেষ হয় না, দেখা শেষ হয় না। আমি দাঁড়ান, আমি এখন একটা ঘোড়া দেখাবো। এই যে দেখেন ঘোড়াটা একদম সামনাসামনি আছে। এই যে ঘোড়াটা একদম আমার পাশে আছে। কামড় দিতে লাগছে। এই যে একদম আমার সাথেই আছে এখন আমার পাশে। মানে আমি এখানে আসছি অনেক ছোটবেলা, যখন আমি অনেক ছোট ছিলাম, তখনকার কথা আমার মনেও নাই। তাহলে চিন্তা করেন আমি তখন কতটা ছোট ছিলাম। না হইলেও তখন মানে আমার 5-6 বছর কি 5 কতটুকু আমার মনে নেই। মানে আমার এতটুকু মনে আছে যে আমি চিড়িয়াখানা ছোটোবেলা আমি আসছিলাম, আমার এতটুকু মনে আছে। বাট আমি ছোটোবেলা থেকে এখন বর্তমানে ফার্স্ট টাইম আমি চিড়িয়াখানাতে আসলাম। আর সেই ছোটোবেলা আসছি, তখন কি কথা আমার অতটা মনেও নেই। তো এখানে আসার পরে হ্যাঁ আমি এখানে ঘুরে দেখতেছিলাম। আর হাঁটতে অলরেডি আমার পা একদম ব্যথা হয়ে গেছে অনেকটাই। দেখেন এখানে অলরেডি হয়তো বা অনেকেই আসছেন। কত সুন্দর লাগতেছে না সব কিছু। কারণ সম্ভবত আপনারা অনেকেই আসছেন, বাট আমি ফার্স্ট টাইম, তাই আমার বেশি এনজয় করতেছি। আর বিষয়টা আমার কাছে বেশি ভালো লাগতেছে, আমি ফার্স্ট টাইম তাই। তো এখানে হচ্ছে আমি আপনাকে অনেক কিছু দেখাবো আজকের ভিডিওতে। আমি তো পুরো ঘুরতে হাঁটতে আমার পা একদম ব্যথা হয়ে গেছে। মানে আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে আমি এখানে আরও আসবো, আগে আসবো, আলি আসবো, তাহলে আমি বসে একটু রেস্ট নিতে পারি, ঘুরে যেন আমি সব কিছু দেখতে পারি। বাট এখন আমার অনেক কিছু দেখা হয়নি। দেখেন কতটা সুন্দর, তাই না? মানে আমার কাছে পিছনের পরিবেশটা মনে হচ্ছে কেমন জানেন, মনে হয় আমি জাপানে আছি, ইউরোপ কোনো কান্ট্রিতে আছি। মানে আমার কাছে পিছনের দৃশ্যটা এত বেশি ভালো লাগতেছে। ওখানে হচ্ছে মাইকিং করছে অজগর সাপ, গন্ধরাজ সাপ। এখন হচ্ছে আমি হাতি দেখবো। আমাদের চিড়িয়াখানায় প্রাণী জাদুঘর ও ফিশ অ্যাকুরিয়ামে রক্ষিত আছে। তো আমার ভিডিওটা ইউটিউবে আপলোড হবে, যারা আমার দেখছেন তারা জানাবেন যে এই জায়গায় কে আসছেন। বা আমি ফার্স্ট টাইম দেখা হয়তো বা আমি বেশি এনজয়, মানে আমার বেশি ভালো লাগতেছে। আপনারা এখানে কে আসছেন জানাবেন। আর আমার ভিডিওটি দেখতে আপনাদের কাছে কেমন লাগতেছে। ও মাই গড, আমার হাতটা ব্যথা হয়ে গেছে। মানে ফোনটা এত ভারী, মানে অনেক ভারী, তো আমার হাতটা ব্যথা হয়ে গেছে। একটু রেস্ট নিয়ে নিই। দেখেন সব কিছু, মানে আমার কাছে এই ধরনের পরিবেশ, এই ধরনের রাস্তা, পার্কের মতো চারিদিকে সবুজ, মাঝখান থেকে রাস্তা, বাট আমার কাছে এগুলো অনেক ভালো লাগে। ঠিক আছে, ফার্স্ট টাইম তাই আরও বেশি ভালো লাগতেছে আর কি। আর আমি ভিডিও করে দেখে সবাই আমার দিকে তাকায় আছে। এই যে পিছনের সবুজ, মানে পিছনের সবুজ দেখে জায়গাটা অনেক সুন্দর লাগতেছে। আমি এখানে অবশ্যই একটা সেলফি নিব, একটা ছবি তুলবো। ও মাই গড, হাতি! এত বড় হাতি! যদিও আমি হাতি আরো অনেকবার দেখেছি, রাস্তাঘাটে দেখেছি। দেখেন এই সবুজ, এই জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে। মনে হচ্ছে যে আমি আমেরিকাতে আছি। ও মাই গড, এত সুন্দর কেন পিছন থেকে! খুব বেশি ভালো লাগতেছে, তাই না? আর আজকে আমাকে কেমন লাগতেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবো। আমাকে সুন্দর লাগলে তাও জানাবো। হ্যাঁ, আমার কাছে কেমন যেন মনে হচ্ছে আজকে আমাকে অনেক সুন্দর লাগতেছে। মাশাল্লাহ। দেখো রাস্তাগুলা, আর এই জায়গাটা তো আমি পুরো প্রেমে পড়ে গেছি এই জায়গাটার। সিরিয়াসলি গাইস, আমি এই জায়গাটার প্রেমে পড়ে গেছি। জায়গাটা এত বেশি ভালো লাগছে। সো এখন তোমরা কি দেখবা জানো? এখন তোমরা যেটা দেখবা সেটা হচ্ছে মানে হাতি। ইয়ে দেখো ক্যামেরায় অতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে না। দেখো হাতি, দেখো
ক্যামেরা অত সুন্দর বোঝা যাচ্ছে না, কারণ এটা হচ্ছে দূর থেকে, মানে আমি সামনাসামনি যত সুন্দর দেখো, এই যে এই যে এই যে কত সুন্দর তাই না? আমি যেরকম সামনাসামনি দেখতে পারতেছি, ক্যামেরা কিন্তু এতটা বেশি ফুটে উঠতেছে না বা অতটা বেশি সুন্দর লাগতেছে না। তো আমি এখানে ঘুরে ঘুরে এখন বড় বড় হাতিগুলো দেখবো। আমার কাছে মনে হয় ওই একটা হাতি আছে, ওটা কি কালার যেন, ওটা বেশি সুন্দর, অনেক বেশি বড়। আমি ওটা দেখাচ্ছি, আমি যাই। আজকে ভাই অনেক ভিডিও হবে, অনেক। এখানে আসতে আমার 50 টাকা টিকিট লাগছে, তো 50 টাকার টিকিট কেটে আমি এখানে আসছি। এই ওই গাছগুলোর কাছে কি যাওয়া যায় না? এইসব জায়গায় কি হয়েছে, এগুলো বলে ভালো না। আমার কাছে অনেক ভালো লাগতেছে, আমার এরকম ঘুরতে আসতে অনেক ভালো লাগে। সচরাচর আমি ওরকম ঘুরতে পারি না, কারণ আমি বেশিরভাগই বাসায় থাকি, আমার ওই রকম একটা ঘোরা হয় না। এই যে জায়গাগুলোতে যদি ফটোশ্যুট করা যায় বা ফটো তোলা যায়, কি যে সুন্দর হবে যা বলার বাইরে। অবশ্য আমি তুলবো, বাট আগে আমি ঘুরি। দেখেন ওই হাতিটা, দেখেন ওই যে ক্যামেরাতে বোঝা যায় না রে ভাই, দেখেন তো ক্যামেরাতে কিন্তু অত সুন্দর একটা সুন্দর দেখাও যাচ্ছে না। তো আজকে আমি এত সময় নিয়ে আসছি, মানে আমি ভাবছিলাম যে আজকে এখানে পুরো চিড়িয়াখানাটা আমি ঘুরবো, এখানে কোথায় কি আছে সম্পূর্ণটা আমি দেখব, সব জায়গা দেখব, সব কিছু দেখবো, ঠিক আছে। বাট আমি জানি না, বাট সন্ধ্যা হয়ে যাচ্ছে, কতটুকু দেখতে পারবো। বেশিরভাগ আমার কি পিছন লুক দিস, মানে তুমি পিছনে তাকাবা যে মানে পরিবেশটা কতটা সুন্দর, তাই না? পরিবেশটা কিন্তু জাস্ট ওয়াও, মানে ওয়াও, মানে ওয়াও ওয়াও ওয়াও। আল্লাহ, আমার মনে টিকটক করতে ইচ্ছা করতেছে, বাট আমার এমনি নেই। মানে আমি আর একদিন আসবো এখানে, আর একদিন এসে আমি আরও অনেক অনেক ভিডিওস করব, কারণ আজকে বেশি একটা ঘুরে দেখা যাচ্ছে না, কেন যেন মনে হচ্ছে সব কিছু কেন যেন শেষ হয়ে যাচ্ছে। অনেকক্ষণ হাঁটতে হাঁটতে আমার পা ব্যথা হয়ে যাচ্ছে, তাও কোনো কিছু শেষই হচ্ছে না। কই যাও? তো আমি তোমাদেরকে নেক্সট একটা ভিডিওতে আরও অনেক কিছু দেখাবো, কারণ আমার এই যে বললাম না, আমার এখানে পরিবেশটা, গাছপালা, গ্রামীণ দৃশ্য, মানে আমার কাছে এই সবুজ, এই যে সবুজ সব কিছু, এই জায়গাটা কেন যেন খুব বেশি ভালো লাগছে। দেখো আমার নিচেও কিন্তু গাছপালা আর গাছ আর গাছ, এই জায়গাটা অনেক সুন্দর লাগতেছে। তো কেন যেন মনে হচ্ছে যে আমি এখানে একটা যদি ভিডিও করি, ছবি তুলি, আমাকে অনেক সুন্দর লাগবে। তো লেটস সি, আমি এখন ছবি তোলার জন্য হচ্ছে ভিডিওটা আমি এখন মানে অফ করব। এখানে আরও অনেক কিছু আছে, অনেক কিছু আছে। তোমরা যারা আমার ভিডিও দেখো বা আমি রিলস আকারে আমি সেগুলো আপলোড করব, তারা দেখতে পারবা। অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবা এবং সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সবসময় সাথে থাকবা, তাইলে আরও সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবা, বুঝছো? তো ভিডিওটা আমি আরও লং করতাম, বাট এখন আর পারতেছি না, অনেকটা লং হয়ে গেছে। আর আরও লং করা উচিত ছিল, তাইলে হবে কি, এখানে পুরো ঘুরতে হবে। এখন আমি কিছু ছবি তুলবো, দেন তারপর আর একটা ভিডিও স্টার্ট করব। ওকে, তো আমার ভিডিওটি যদি ভালো লাগতে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে এবং পাশে থাকবা। আর আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবা, হ্যাঁ জানাবা কিন্তু কমেন্টে। না আমার কেন জানো না, তোমাদের মানে ভিডিও করা শুরু করলে ভিডিও অফই করতে ইচ্ছা করে না। এখানে হাতি, এটা কি হাতি? গন্ডার। আচ্ছা, তোমাদেরকে এখন একটা আফ্রিকান গন্ডার দেখাবো। তোমরা বেশি সুন্দরভাবে দেখতে পাও না, কারণ এখানে হচ্ছে সামনাসামনি সুন্দরভাবে দেখা যায়, কেমন ক্যামেরা অত সুন্দরভাবে বিষয়টা আসে না। এই যে ওই যে ওই যে আফ্রিকান গন্ডার, দেখছো গন্ডার? কেমন জানি এগুলো দেখতে মানে এত সুন্দর লাগে না। এই যে ওই জায়গায় ছবি তুলবো, ছবি
একটা ছবি তোলা হয় না সুন্দর এখনো, তো এখন তাই আমি কিছু ছবিও তুলবো। সব হরিণ দেখবো, মায়া হরিণ দেখবো, মায়াবতী দেখবো, অনেক কিছু দেখবো। তা আমি এখন কিছু ছবি তুলবো, হ্যাঁ। তো তোমাদের সেগুলো শেয়ার করব অবশ্যই। আর ভিডিওগুলো কিন্তু অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, সম্পূর্ণ না দেখলে মজা পাবা না। তোমাদেরকে এমন অনেক সুন্দর সুন্দর জিনিস সামনাসামনি দেখাবো, বাট এখন আমি ঘুরতেছি যার কারণে দেখাইতে পারতেছি না। আমাকে সেই রাস্তাগুলোই বেশি ভালো লাগে আর কি, ছবি তুলবো। বাই বাই, টাটা।